হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে রাত্রিরে ভেবেই রেখেছিলাম যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু উঠতে পারিনি। পাশের বাড়ি আজকে হচ্ছে বিয়ে বাড়ি, তো ওরা এসে আবার আমাকে হাঁক ডাক মেরে মানে সকালবেলা তুললো। তো ওদের কিছু জিনিস আমার ঘরে ছিল, তাই জন্য ওদের সকালবেলায় প্রয়োজন পড়ে গেছে, তাই জন্য ডাকলো। তারপরে আমি উঠলাম, উঠেই আর ঝটপট করে ঘরের কাজ আরম্ভ করে দিয়েছি, কারণ একটু পরেই গায়ে হলুদ হবে আর ওরা আবার ডাকাডাকি করবে। তাই কোনো রকম এদিক ওদিক না করে একদম সংসারের কাজে লেগে পড়েছি। তাড়াতাড়ি কাজকর্ম সেরে রেডি হয়ে নেব। মেয়ে এখনও ঘুমোচ্ছে, আর আজকে আমাদের সকাল থেকেই নেমন্তন্ন, মানে ওই টিফিন থেকেই সকালে। তো কাজকর্ম সেরে নিয়ে তারপরে ওই টিফিন করতে যাব। তো বিয়ে হচ্ছে এক জায়গায়, আর হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আর এক জায়গায়। তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব, সবটা না পারলেও কিছুটা অন্তত শেয়ার করব। কি বলো তো, মাঝে মাঝে না ভিডিও করতে আমি ভুলে যাই, তো আমার একদমই খেয়াল থাকে না। যখন কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়ি তখন আমি পুরো ভুলেই যাই যে আমাকে ভিডিও করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেই কথাটাই আমি ভুলে যাই। আর মায়ের কাছে গেলে ভুলে যাওয়ার থেকে ওখানে হচ্ছে কী বলতো, আমার স্ট্যান্ড নেই। মায়ের কাছে কেন, মানে যার বাড়ি যায় না কেন, স্ট্যান্ডটা তো আর বয়ে বয়ে নিয়ে যাওয়া যায় না, তাই জন্য একটু সমস্যা হয়ে যায়। আর তার কারণেই আমার ভিডিও মানে কি বলবো, গ্যাপ হয়ে যায়, দিতে পারি না রোজ রোজ ভিডিও। তো যাই হোক, ওদিকে গ্যাসটা মুছে নিয়ে টেবিলটা পরিষ্কার করে নিলাম। আজকে তো সোমবার, হাজব্যান্ডের ছুটি থাকে সোমবার, কিন্তু আজকে আর ছুটি নেই, হাফ বেলার মতো কাজ হবে। তো এমনিতেও ভালোই হয়েছে, 7:30টার দিক করে উঠে পড়েছি। কী বলো তো, আজকে না প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েও পড়েছিলাম, তো উঠতে পারতাম কি জানি না। আসলে কি বলো তো, এত পরিমাণে গরম পড়েছে, তো সারা রাত্রির তো গরমে ঘুমোতে পারছি না। আর ওই সকালের দিকটা মানে ওই ভোরের দিকটা ওয়েদারটা ঠান্ডা থাকে, তখন একটু ঘুমিয়ে পড়ি। তো একদিকে ভালো হয়েছে, ডেকে দিয়েছে, ওই হাজব্যান্ড কাজে যাবে, তো ওকে একটু চা করে দিল, তো চাটা খেয়ে বেরিয়ে যায়। এখন তো আর ছাতুও খায় না, মানে সকালের টিফিনটাই আর করে না। ওই তোমাদের তো বলেছে কি খায়, একটু ফল খায় আর ওই আমন্ড খায়, আর কিছু খায় না। সকালে একদমই খেতে চায় না। আগে আগে বেশ সকালে টিফিন করতো, ছাতু খেয়ে যেত 1 গ্লাস করে, আর ঘর থেকে না খেয়ে গেলেও ও বাইরে খেত। খিদেও একদম সহ্য করতে পারে না, আর এখন একদম সকালে টিফিন করতে চায় না। দুপুরবেলা ওই 12:30 1টার দিক করে ভাত খেয়ে নেয়, তাই আর সকালে টিফিন করে না। তো ও বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরেই আমি কাজকর্মগুলো ঘরের সারি। আর আজকে না কিছু মোছামুছি ঝাড়াঝুড়ি করবো না, আজকে এমনিতে লেট হয়ে গেছে, আর ওদিকেও সব দেখছি রেডি হয়ে গেছে, একমাত্র আমি রেডি হতে বাকি আছি। তাই জন্য আজকে আর কিছু মোছামুছি করবো না। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে হয়তো এগুলো করতে পারতাম, যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি, আর হাজব্যান্ড বেরোনোর পরই আমি ঘরের কাজকর্মগুলো সারতে পারি। তো ও বেরিয়ে যাওয়ার পর ওই যে ঘরটা মুছে নিলাম, নিয়ে মেয়েকে ঘুম থেকে ডাকলাম। ওকে আজকে শ্যাম্পু করাবো, যেহেতু বিয়ে বাড়ি। তো আর সপ্তাহে 2বার করে শ্যাম্পু করা উচিত, কিন্তু 2বার ওর হয় না। স্কুল মানে চালু থাকলে ওর হয় না, একমাত্র শনিবার আর রবিবার ছাড়াও শ্যাম্পু দিতে পারে না। আর স্কুল খোলা থাকলে কী হয়, চুল খুলে তো যেতে পারে না, তাই শ্যাম্পু দেওয়া হয় না। আর আজকে দিয়ে দেবো, আজকে ও স্কুলে যাবে না, যেহেতু বিয়ে বাড়ি আছে, তাই আজকে পাঠাবো না। দেখি কাল থেকে পাঠানোর ইচ্ছা আছে, কি হয় দেখি। সমস্ত কাজ হয়ে গেছে, এখন ওই বিছানাটা গোছালে হয়ে যাবে। আর বাসনপত্র যা ছিল সেটা ব্লগ শুরু করার আগেই মেজে নিয়েছি, মানে ওই ঘুম থেকে উঠে চা খেয়ে আগে বাসনটা মেজে নিয়ে তারপরে হাজব্যান্ড বেরোতে ঘরের কাজগুলো করলাম। এখন নিজে চান করে, আর এই গাছে না আজকে অনেক ফুল ফুটেছে, গাছের ফুল দেখে মনটা ভরে গেল। খুব ভালো লাগে জানো তো, গাছ ভর্তি ফুল হলে বেশ দেখতে ভালো লাগে। আর প্রতিদিন তো একটা দুটো করে ফোটে, তারপর এক একদিন ফোটেই না। আজকে আবার একদম 5টা গাছে ফুল ফুটেছে, একদম ঠাকুরের আসন ভরে যাবে, যেহেতু ফুলগুলো খুব বড় বড়। তো একটা মনসার কাছে দেবো, আর বাকিগুলো সব ঘরে দেবো। পুজোটা করে নিয়ে তারপরে আর কি রেডি হয়ে টিফিনটা করতে যাবো। আর মেয়ের খিদে পেয়ে গেছে, ও তো জানো ঘুম থেকে ওঠা মানে ওকে খেতে দিতে হবে। আগে ওকে চান করিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি চান করলাম। আর আমিও আজকে শ্যাম্পু করেছি, কালকে মঙ্গলবার, কালকে আর করতে পারবো না, আমি তো সপ্তাহে 2বার করে করি। তো এই যে দেখো গাছের ফুলগুলো কত সুন্দর। আর এখন পুজো করে রেডি হয়ে গেছি, মেয়ে হলুদ পরেছে, আমিও হলুদ পরেছি, যেহেতু গায়ে হলুদ। আর মেয়ের হলুদ কালারটা একটু হালকা আছে, আর আমারটা একটু ডিপ আছে। আর আমার ওই পাড়ের দিকটা লাল, আর বাকি শাড়িটা আর কি হলুদ। আর এদিকে যে গায়ে হলুদ আরম্ভ হয়ে গেছে। এখন কটা বাজে জানো, আমি শুধু তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো সেরে নিলাম। গায়ে হলুদ হতে হতে প্রায় পৌনে পৌনে না, মানে ওই 12:30 1টা বেজে গেছে, কারণ ওদের যেহেতু ওরা ব্রাহ্মণ,
ব্রাহ্মণদের পুজো একটু লেটই হয়। আমরা যে রোজকার ঠাকুর পুজো করি সেই পুজো ব্রাহ্মণ এসে করে দিয়ে গেলেই তারপরে ওদের গায়ে হলুদ হয়। আর গায়ে হলুদ তো অনেক সকালেই চলে এসছে বরের বাড়ি থেকে। আর আজকের অনুষ্ঠানটা শেষ অনুষ্ঠান, মানে বিয়েটাই শেষ, কোনো রকম মানে বৌভাত হবে না। তো মেয়ের বাড়ি থেকে অনেক কষ্ট করে মেয়েকে বিয়ে দিচ্ছে, যেহেতু ওরা খুবই গরিব। আর গরিবের মর্মটা আমি বুঝি, আমাকে আমার মা বাবা কত কষ্ট করে বিয়ে দিয়েছিল। তো এদের কোনো রকম একটু ছোটোখাটো করে অনুষ্ঠান করে বিয়েটা দিচ্ছে। আর ছেলের বাড়ির কী হয়েছে, ছেলের বাড়ির হচ্ছে ছেলের বাবা মার খুব শরীর অসুস্থ, তাই ওদের কোনো রকম অনুষ্ঠান হবে না, শুধু মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাবে। তো ওদের যখন রেজিস্ট্রি হবে তখন আর কি ছোটো করে কিছু একটা আয়োজন করবে, যেরকম আর কি বললো ওর মা, যার বিয়ে হচ্ছে ওর মা আমাকে যেরকম বললো সেরকমই তোমাদের বললাম। তো এখন গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ হলে চান করে মানে করানো হয়ে গেলে তারপরে আমরা খেতে চলে যাবো। আর এই পুচকিটা দেখছো আমাদের যে মানে প্রতি মাসে বামুন ঠাকুর পুজো করে যায়, তো তারই নাতনি এটা। তো এ হচ্ছে নিতকনে হয়েছে। যাই হোক, আমি ভুলে যাচ্ছি, অনেক দিন বিয়ে বাড়ি হয়নি তো তাই ভুলে যাচ্ছি। প্রায় 1.5 বছর 2 বছর কাছাকাছি হয়ে গেল বিয়ে বাড়ি আমাদের হয়নি। আসলে আমাদের তো সাতকুলে কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, শুধু মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলির কেউ নেই, শুধু ওর দিদি আছে আর আমাদের কেউ নেই। কারণ আমাদের তো মানে মেন বাড়ি এখানে না, আমাদের বাড়ি হচ্ছে বাগনানে। তো ওখান থেকেই আমার শ্বশুর আর কি এখানে উঠে এসেছিলো, এখানে আর কি উঠে প্রথমে ভাড়া থাকতো, তারপরে আস্তে আস্তে পয়সা জমিয়ে জায়গা কিনেছিল। তাই এখানে আমার কেউ নেই। আর শ্বশুরবাড়ির যারা আত্মীয় তারা কোনো রকম আর আমাদের সঙ্গে সম্পর্ক রাখে না। তো তাই আমাদের বিয়ে বাড়িটা না খুব একটা পড়ে না। আর আমার বাড়ির বলতে পারো, আমার বাড়িতেও তো সেরকম কেউ নেই বিয়ের বয়সে, তাই বিয়ে বাড়ির নেমন্তন্নটা খুবই কম হয়। তো বললাম তো 1.5-2 বছর পর আমাদের একটা বিয়ে বাড়ি পড়েছে। তো বিয়ে বাড়ি পড়লে না বেশ ভালো লাগে, খাওয়া দাওয়ার থেকে দেখবে সাজগোজ করতে ভালো লাগে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আরও ভালো লাগে। আর আজকে তবু একটু মানে হাওয়া আছে, কি বলবো, 2 দিন ধরে এত পরিমাণে গরম ছিল, একটুও মানে গাছের পাতা নড়ছিল না। আজকে তবু একটু হাওয়া আছে। আর হাওয়া আছে, এখানে চলছে স্ট্যান্ড ফ্যান। মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তবে গরমের মধ্যে এই শাড়ি টাড়ি পরা না অসম্ভব ব্যাপার, পরতেও পারি না, খুব কষ্ট হয়। আমার তো শাড়ি পরার অভ্যাস নেই, তোমরা দেখেছো আমি যেখানে যাই চুড়িদার পরে যাই, কুর্তি পরে যাই, আর বাড়িতে থাকলে নাইটি পরি। তাই গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে। আর এখন এই যে গায়ে হলুদ হয়ে গেল, আর এখন এই ঘাটে চান করাতে নিয়ে এসছে। আমাদের ঘাটে চান করাতে হয়, মানে যেখানে চান করাতে হয় না সেই পুকুরটা অনেক দূর, আর এত রোদ দূরে যাওয়া অসম্ভব ব্যাপার। তারপরে গঙ্গার ঘাটে চান করাতে হয়। গঙ্গার ঘাটে চান করতে গেলে গাড়ি ভাড়া করতে হবে, যেটা ওর বাবা মা পারবে না, সামর্থ্যর বাইরে। তাই এখানে আর কি একটা ছোটোখাটো পুকুর ছিল, তো এখানেই একটু কোনো রকমে জল দিয়ে চান করিয়ে ঘরে নিয়ে গিয়ে আবার ভালো করে চান করাবে। তারপরে না খাওয়া দাওয়া করে মানে ওদের চান করে আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে আর কি খাওয়া দাওয়ার মানে ওদিক দিয়েই ঢুকতে হয়, যেই রাস্তা দিয়ে আমরা আসছিলাম ওদিক দিয়েই আর কি যেখানে আর কি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো আমি আর ব্যাকে বাড়ি আসিনি, তো ওখান দিয়েই চলে গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন ওই 4:30টার মতো বাজে। হাজব্যান্ডের মাথার যন্ত্রণা হচ্ছে, তো ওর জন্য একটু চা বানিয়ে দিচ্ছি। ওর জন্য বলবো না, আমিও খেয়ে নেবো, সন্ধ্যেবেলা সময় হবে না, কারণ সাজগোজ করতে বসে গেলে আর এদিকের কাজকর্ম কিছু করতে ভালো লাগে না, জানো তো, সেজে গুজে শাড়ি পরে কিছু ভালো লাগে না। তাও দেখো না, সকালে যখন আমি গায়ে হলুদের যাবো বলে রেডি হয়ে গেছি, তখন হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসছে। তো ওই নতুন শাড়ি পরে আর মাছ ধুতে কারো ভালো লাগে বলো? তো হাজব্যান্ডকে বললাম একটু ধুয়ে দিতে, ও আবার ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। তাই এখন চাটা খেয়ে নিলে সন্ধ্যাবেলা এখন আর কোনো ঝামেলা থাকবে না চা করার, তাই জন্য এখন একবারে চাটা করে নিলাম। আর আমার জন্য 2টো বিস্কুট নিলাম। এই বিস্কুটটা আজকে বেকারির কাছ থেকে কিনেছি, তো বেশ ভালো খেতে, জানো তো, গুড ডে বিস্কুট। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর দেখো, দুপুরবেলা যে মানে গায়ে হলুদে পড়েছিলাম সেই সব, তারপরে সকাল থেকে যা ধোয়াধুয়ি করেছিলাম, সেই সমস্ত জামা কাপড় কিচ্ছু গোছানো ছিল না, সব ওই চেয়ারের মধ্যে উলট পালট হয়ে পড়েছিল। আর দেখতেও তো বাজে লাগে না, যেহেতু ঘরের সামনে একদম বিয়ে বাড়ি, ঘরের এরকম অবস্থা, লোকজন আসছে, আমার বাড়িতেও আসছে, তো দেখতে একটা বাজে লাগে। তাই চাটা করে দিয়ে ভাবলাম এখনও সন্ধে হয় না, তো ওইগুলো একটু ভাঁজ করে নিই,
আর গায়ে হলুদের শাড়িটা একটু ইস্ত্রি করে রাখলে ভালো হতো, কিন্তু এখনও সময় নেই, যেহেতু সন্ধে আরেকটু পরে সন্ধে হয়ে যাবে, সন্ধে দিয়ে তারপরে রেডি হব। এখন আপাতত গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো, পরে যখন সময় পাবো তখন আর কি ইস্ত্রি করে নেবো। আর শাড়িটা না একদম নতুন, এই একবার আমি পরলাম শাড়িটা, ধোয়ার কোনো দরকারই নেই, তো ধোবো না ভাবছি, শুধুমাত্র ব্লাউজটা ধোবো। আর মেয়ে যেটা পরেছিল গায়ে হলুদে ওরটা ধোবো। ওরটা কী হয়েছে বলো তো, মুখে হলুদ দিয়েছি তো জামার মধ্যে হলুদ পড়ে গেছে আর লাল দাগ হয়ে গেছে, হলুদ যেহেতু জামা বাজে দাগ হয়ে গেছে, তাই ওরটা আর কি কেচে দেবো আর আমারটা ভাঁজ করে এখন তুলে রাখবো। তো জামা প্যান্ট গোছানো হয়ে গেলে তারপরে বাকি যে কাজগুলো আছে, বাকি কাজ বলতে কী বলো তো, আমার সবথেকে বড় কাজ হচ্ছে গাছে জল দেওয়া। তো এত গরম পড়েছে, এত গরম পড়েছে, গাছের গোড়ায় যতই জল দিচ্ছি ততই শুকিয়ে যাচ্ছে। তো কালকে জল দিয়েছিলাম, তো আজকে মাটিগুলো দেখছি একদম শুকনো হয়ে গেছে। আর গাছগুলো দেখবে গরমের সময় না কেমন একটা হয়ে যায়। তো জল দেওয়ার পর বিকেলবেলা যখন জল দিই তখন দেখবে গাছগুলোর মানে অন্যরকম হয়ে যায়, আবার রোদ্দুর উঠলে গাছের চেহারা অন্যরকম হয়, আবার জল দিলে আর এক রকম হয়ে যায়। তো ভাবছি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আগে গাছে জল দেব। তো একদিন যদি গ্যাপ হয়ে যায় না, আর ওদের মানে মাটির গোড়াতে যদি না জল থাকে তো গাছগুলো তো নষ্ট হয়ে যাবে বলো। তো আগে জল দিয়ে নেব, তারপরে আর কি সন্ধে দেবো। আর বাইরে দেখো এখনও পুরোপুরি সন্ধে হয়নি, এখনও আলো আছে। আর যেহেতু চারিদিকে লাইট টাঙানো আছে আর অনেকটা তাড়াতাড়ি লাইটগুলো জ্বেলে দিয়েছে, তো সন্ধেটা যে হচ্ছে সেটা আর বোঝাই যাচ্ছে না, এত লাইট লাগিয়েছে। এই জামাগুলো না আমার কাচাই ছিল, কালকে সকালে কেচে দিয়েছিলাম আর রাত্রিরে পরে একটু পার্লারে গিয়েছিলাম ওই ভুরুটা করার জন্যে। তো শুধু আইব্রু করার জন্যই গিয়েছিলাম, আর তার সঙ্গে কিছু একটু সাজ কিনে এনেছি, সাজ বলতে কয়েকটা নেল পালিশ কিনে এনেছি আর মেয়ের একটা টিপের পাতা, আর কিছু কিনিনি। তো গিয়েছিলাম কয়েকটা দরকারি জিনিস কেনার জন্য, কিন্তু সেগুলোই ভুলে গিয়ে আর বাকি নেল পালিশ কিনে নিয়ে চলে এসেছি। তো আবার অন্য একদিন যাবো, এখন তো আর কোথাও মানে বিয়েবাড়ি কিংবা কোনো অনুষ্ঠান নেই, তাই ওইগুলো আর প্রয়োজন পড়বে না। তো এখন নেবো না, যখন প্রয়োজন পড়বে তখন কিনবো। তো এই জলের বোতলগুলো সব বসে বসে ভরলাম, একটাও জলের বোতল ছিল না, তো একটু আগে জল দিয়ে গেল আর জলটা আমার হাজব্যান্ড উল্টে দিতে এখন সব বোতলগুলো ভরে রাখলাম আর কয়েকটা বোতল ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তো এই যে দেখো বলেছিলাম তো গাছে জল দেবো, তো গাছগুলোর মাটিগুলো দেখতে পাচ্ছ তো একদম শুকনো হয়ে গেছে। আর টবের নিচের দিকের মানে যে ফুটো করা থাকে এত বড় বড় না ফুটোগুলো, যে জল দিলেই না নিচের দিক দিয়ে গড়িয়ে আসে আর গড়িয়ে এসে আর এই দালান ভর্তি হয়ে যায়, তোমাকে বারে বারে মুছতে হয়, যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে বারে বারে মুছতে হয়। এই টবগুলো যে কোথায় রাখবো আমি বুঝতে পারছি না, এত বড় বড় টব যে এরকম গ্রিলের ধারে এগুলো রাখা আছে, এরকমভাবে যে রাখবো তো রাখা যাচ্ছে না, আমি দেখেছি ট্রাই করে, হচ্ছে না বলেই নিচে রেখে দিয়েছি। তো এখন দেখো সন্ধে পেরিয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে আর এই যে সবার প্রথমে চুলটাই বাঁধতে বসলাম, কারণ চুল বাঁধতে আমার অনেকটা লেট হয়, তাই জন্য আগে চুলটা বেঁধে নিলাম। আর এত বড় চুলে না একা একা বাঁধতেও খুব অসুবিধা হয়, তাই খুব একটা আমি চুল বাঁধি না। তো আজকে একটু ইচ্ছা হলো যে বিয়েবাড়ির সাজ যেরকম আর কি হয় নর্মাল, চুল বেঁধে আর বেনারসি পরে সেরকম সাজার, তাই জন্য সেজে নিলাম। আর মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ হালকা একটু মেকআপ করেছি। তো বিয়েবাড়িতেই একটু মেকআপটা করা হয়, এমনি তো আর মেকআপ করা হয় না। দেখুন এত সুন্দর সাজগোজ করে বেনারসি পরে ভাবলাম কয়েকটা ভিডিও করব, ছবি তুলব, কিন্তু খেতে বসেছি, খাওয়া দাওয়া মানে করতে করতে এত পরিমাণে ঝড় বৃষ্টি চলে এসছে, সব লণ্ডভণ্ড হয়ে গেছে। তারপর আর কোনো রকম মানে বিয়ের অনুষ্ঠানই সেরকমভাবে আর যাওয়া হয় না, শুধু কোনো রকমভাবে ঘরের ভেতরে বিয়েটা হয়েছে, তাই তোমাদের সঙ্গে আর কিছুটা শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।